অনেক সময় এমন হয় না, হাজারো মানুষের ভিড়ে থাকার পরও, নিজের আপন বন্ধু বান্ধব, আপন মানুষজন এ সবার মাঝে থাকার পরও খুব একা মনে হয়, খুবই একা। আবার অনেক সময় সারা দিন একা কাটানোর পরও, মুখ দিয়ে একটা শব্দ না বলার পরও খুব ভালো লাগে, হালকা মন, এনজয়েবল সব কিছু, রাইট? হ্যালো এভরিওয়ান, আমি বিন্তা। তো চলো আজকে লোনলিনেস বা একাকিত্ব নিয়ে কিছু কথা বলে যাক। তো আমরা রাইট নাও এমন একটা দর বা এমন একটা জমানায় বাস করি যেখানে সব সময় আমাদের চারপাশে কোনো না কোনো শব্দ হতেই থাকে। হয় নোটিফিকেশন, মেসেজ, সোশ্যাল মিডিয়ার রিল, গান, ড্রামা, মুভি, আর না তো বাসের আওয়াজ, ট্রাফিকের আওয়াজ, বিভিন্ন ধরনের আওয়াজ। মনে হয় পুরো দুনিয়া আমাদের মনোযোগের আশায় বসে আছে, প্রতিযোগিতা করতেছে, রাইট? অ্যান্ড স্বাভাবিকভাবেই আমাদের এই চারপাশের প্রতিযোগিতার সাথে সারভাইভিং এর জন্য আমরা নিজেরা অ্যাডাপ্ট করে নিছি। অ্যান্ড এই অ্যাডাপশনের মধ্যেই আমাদের একা থাকার, আমাদের যে একাকিত্ব, আমরা যে আমাদের নিজেদের না, এই জিনিসটা আমরা ভুলে গেছি। অ্যান্ড যখনই আমরা এই সব আওয়াজের থেকে দূরে কিছুক্ষণের জন্য শান্ত বা একা থাকতে যাই, তখন আমাদের প্যানিক অ্যাটাক, এংজাইটি শুরু হয়ে যায়, আমাদের বিরক্ত লাগে। বিকজ দুনিয়ার আওয়াজের কাছে আমাদের ভিতরের যে আওয়াজ, এই আওয়াজটা আমরা দাবাই ফেলাই। অ্যান্ড যার ফলে আমরা নিজেদেরকে ভালোভাবে অবজার্ভই করি না। আর যখনই নিজেদেরকে ভালোভাবে আমরা অবজার্ভ না করি, আমাদের সমস্যাগুলোও আমরা ভালোভাবে বুঝতে পারি না। অ্যান্ড তারপরে শুরু হয় ডিপ্রেশন, মন খারাপ, এংজাইটি, অ্যান্ড এর থেকে আমরা অনেক বড় বড় দুর্ঘটনাও পা ফেলে দিই। সো আজকে এটা নিয়েই কথা বলি যে কিভাবে আমরা আমাদের মনের আওয়াজকে শুনে সেটাকে অবজার্ভ করে আমাদের ছোট ছোট প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি, যেন বড় কোনো ধরনের সমস্যা ক্রিয়েটই না হয়। তবে এখানে প্রথমেই না একটা জিনিস ক্লিয়ার থাকা দরকার, যে একা থাকা আর একাকিত্ব দুটো জিনিস একদম পুরোপুরি ভিন্ন। একাকিত্ব বা লোনলিনেস হলো এমন একটা ফিলিংস যেখানে আমরা অন্যদের সাথে সংযোগের একটা অভাব অনুভব করি। বাট সলিটিউড হলো নিজের ইচ্ছায় একা থাকা, এবং আমরা এই একা থাকা, একা সময় কাটানোটাকে এনজয় করি। সাইকোলজিস্টরা বলে থাকেন যে নিজেদের সাথে সুস্থ একটা সম্পর্ক গড়ে তোলা মানসিক স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। অ্যান্ড সেই সম্পর্ক গড়ে ওঠে তখনই যখন আমরা নিজেদের সাথে সময় কাটানোর সুযোগ দিই। একটু জাস্ট চিন্তা করুন, আমরা প্রতিদিন অনেক মানুষের কথা শুনি, বন্ধুদের কথা, পরিবারের কথা, শিক্ষকদের কথা, সহকর্মীদের কথা। বাট দিনের কতটুকু সময় আমরা ঠিক নিজেদের চিন্তাগুলো শুনি, নিজেদেরকে শুনি? যখন আমরা একা থাকি তখন আমাদের ব্রেইনে একটা বিশেষ ধরনের নেটওয়ার্ক অন হয়ে যায়, যেটাকে ডিফল্ট মোড নেটওয়ার্ক বলা হয়। এই সময় আমাদের ব্রেইন অতীতের অভিজ্ঞতা, ভবিষ্যতের চিন্তা এবং নিজেদের পরিচয় সম্পর্কে আরও পরিষ্কার একটা ধারণা তৈরি করতে আমাদের সাহায্য করে। সহজ ভাষায় বললে, একা থাকা আমাদের নিজেদেরকে বুঝতে সাহায্য করে। আমাদের আশপাশের সাকসেসফুল মানুষগুলোকে যদি আমরা দেখি, লাইক চিন্তাশীল, শিল্পী বা লেখক, তারা তাদের ক্রিয়েটিভিটির জন্য একাকী সময়কে অনেক মূল্যায়ন করেছেন। কারণ সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি নীরবতার মাধ্যমেই জন্ম নেয়। যখন বাইরের, আমাদের আশপাশের শব্দ কমে যায়, ঠিক তখনই ভেতরের চিন্তাগুলো স্পষ্টভাবে আমরা দেখতে পারি। রিসার্চ করলে এরকম হাজারো গবেষণা দেখা যাবে যেখানে বলা হয়েছে যে কিছু সময় একা কাটানো মানুষের ক্রিয়েটিভিটি বাড়াতে সাহায্য করে। কারণ আমাদের ব্রেইন নতুন ধারণাগুলোকে একসাথে কানেক্ট করার একটা সুযোগ পায়। অ্যান্ড তারই সাথে আমরা একা থাকার মাধ্যমে আমাদের ইমোশন কন্ট্রোলিং রেট বাড়াতে পারি। এই জাস্ট বিকজ এই ইমোশনের কারণে আমাদের হাজারো রিলেশন ভেঙে যায়। লাইক রাগ হয়েছি, কিছু একটা বলছি, বাবা আমার সাথে ঝগড়া লাগছে, বা রাগ হয়েছি, কিছু একটা বলছি, আমার ভাই বোনের সাথে ঝগড়া লাগছে। এই সব কিছু শুরু তো আমাদের ইমোশন না, সব কিছুর মার পেঁচও আমাদের ইমোশন। সো এই ইমোশন যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্ধেকের বেশি প্রবলেম সলভ হয়ে যায়। যাই হোক, ইমোশন কন্ট্রোলিং এর ব্যাপারে এই ভিডিওতে বেশি কিছু বলবো না, কজ এটা নিয়ে বলতে গেলে আলাদা একটা ভিডিও তৈরি করা লাগবে। ইনশাল্লাহ সেটাও খুব তাড়াতাড়ি করবো। তো টপিকে আবার ফেরত আসি। বেশিরভাগ সময়ে দেখা যায় যে আমাদের মন খারাপ থাকলে ফোন হাতে নিয়ে রিল স্ক্রল করা শুরু করে ফেলি। এতে আমাদের স্বাভাবিকভাবে ভালো লাগলেও
আমাদের ফিলিংসগুলো কিন্তু আমরা বুঝতে শিখি না। অন দি আদার হ্যান্ড, যদি আমরা কিছুটা সময় আমাদের নিজেদের সাথে বসি, তাহলে আমরা বুঝতে পারি যে আমরা কেন স্যাড বা কেন অ্যাংরি বা আমাদের কি ফিল হচ্ছে অ্যাকচুয়ালি। অ্যান্ড এই জিনিসগুলো বুঝতে পারাই ইমোশনাল অ্যাওয়ারনেস। আর যখনই আমরা আমাদের ইমোশনগুলোকে ভালোভাবে কোড করতে পারবো, ঠিক তখনই আমরা আমাদের মানসিক চাপ, এংজাইটি, প্যানিক অ্যাটাক, বিভিন্ন ধরনের টেনশন সব কিছুর সাথে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শুরু হয়, সেটা হলো আত্মবিশ্বাস। অনেক সময় আমরা আমাদের নিজেদের মূল্যবোধ অন্য মানুষের স্বীকৃতির উপরে নির্ভর করে ফেলে রাখি। কেউ প্রশংসা করলে ভালো লাগে, আবার কেউ সমালোচনা করলে খারাপ লাগে। আসলে এটা স্বাভাবিক, কিন্তু যখন আমরা একা সময় কাটাই, তখন ধীরে ধীরে আমরা এটা বুঝতে পারি যে আমাদের মূল্য শুধুমাত্র অন্যদের মতামতের উপর নির্ভর করে না। নিজের সাথে সময় কাটানো আমাদের শেখায় যে আমরা নিজের সঙ্গেও উপভোগ করতে পারি। আমাদের এনজয় করতে অন্য আরেকজনের প্রয়োজন নাই অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা আত্মনির্ভরশীলতা বা কনফিডেন্স তৈরি করার অনেক বড় একটা উপায়। একা থাকার ব্যাপারে বা দ্য আর্ট অফ বিইং অ্যালোনের ব্যাপারে মানুষের একটা ভুল ধারণা আছে, সেটা হলো মানুষকে এড়িয়ে চলা। না, আমরা একা থাকার মাধ্যমে এটা মোটেও বলি না যে মানুষের থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন বা মানুষকে এড়িয়ে চলা প্রয়োজন। আমাদের মানুষের সাথে চলা প্রয়োজন, আমাদের মানুষের সাথে কন্ট্যাক্ট করাও প্রয়োজন, বাট মানুষের সাথে চলতে চলতে নিজেকে ভুলে যাওয়াটা ভুল। মানুষের সাথে চলতে চলতে নিজের সাথেও কিছু সময় চলতে হয়। আমরা মানুষ সামাজিক প্রাণী। আমাদের সম্পর্ক প্রয়োজন। বন্ধু, পরিবার, প্রিয় মানুষদের সাথে সংযোগ রাখা আমাদের হ্যাপিনেসের একটা গুরুত্বপূর্ণ উপায়। কিন্তু সুস্থ সম্পর্ক গড়তে হলে প্রথমে তো নিজেকে জানতে হবে, আর নিজেকে জানার জন্য একা থাকতে হবে। কারণ যখন আমরা একা থাকতে পারি না, তখন আমরা বিভিন্ন ধরনের রিলেশনকে অতিরিক্ত আঁকড়ে ধরি। অ্যান্ড যখন আমরা একা থাকতে জানি বা একা থাকতে শিখি, তখন আমরা যে কোনো ধরনের রিলেশনকে স্বাধীনভাবে দেখতে শুরু করি। সো এভরিওয়ান, আই হোপ আমার এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখছেন। অ্যান্ড জাস্ট কিছু না, জাস্ট প্রতিদিন 5 থেকে 10 মিনিট, কোনো কিছু না, না মোবাইল না কিছু, জাস্ট চুপচাপ বসে থাকি আমরা। জাস্ট ছোট্ট একটা অভ্যাস, অ্যান্ড রেজাল্ট ইউ ক্যান সি লেটার। সো এভরিওয়ান, আজকের জন্য এতটুকুই। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবারও আসবো। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।